আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি নো ফেল কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টি পারফেক্ট হওয়ার অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনি প্রথমবারে ইনশাল্লাহ পারফেক্ট কালোজাম মিষ্টি বানাতে পারবেন, আর এটাকে কালোজাম মিষ্টির বেস্ট রেসিপিও বলতে পারেন। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ, দিয়ে দিব হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ চিনি। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর এভাবে হাত দিয়ে চেপে দেখব, যদি শেপ হয় তার মানে এটা হয়ে গেছে। এখন একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানো হলে এখন খামিরটা তৈরি করার জন্য হাফ কাপ পানিতে কিছুটা লাল ফুড কালার মিশিয়ে আস্তে আস্তে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে এই পুরো মিক্সিংয়ের প্রসেসটা আমি আনকাট রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কতক্ষণ ধরে মিক্সিংটা করেছি। কারণ এই ডোটাকে ওভার মিক্স করা যাবে না, আর অনেক বেশি জোরেও মিক্স করা যাবে না। কালোজাম মিষ্টির ভেতরটা টকটকে লাল করতে ভালো মানের জেল কালার ব্যবহার করবেন, আর পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে প্রায় 10 ড্রপের মতো জেল ফুড কালার দিয়েছি। ডিম ছোট বড় হওয়ার কারণে অনেক সময় 1 থেকে 2 টেবিল চামচ পানি কম বা বেশি লাগতে পারে। আমার এখানে আজকে আরও 1 টেবিল চামচ পানি লেগেছে। খামিরটা কিছুটা সফট এবং আঠালো হবে, তবে অতিরিক্ত নরম করে ফেলবেন না, তাহলে পরে শেপ দিতে পারবেন না। এখন এটাকে এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য। মিষ্টি ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। মিষ্টিগুলোকে শেপ দিয়ে তেল ছড়ানো প্লেটে রাখলেও দেখা যায় নিচে লেগে যায়, তাই মিষ্টিগুলোকে শেপ দিয়ে আমি সরাসরি তেলের মধ্যে রেখে দিব। চুলা এখনও বন্ধই আছে। সবগুলো দেওয়া হয়ে গেলে একদম কম আছে এখন চুলাটা জ্বালিয়ে দিব। মিষ্টিগুলো একটার সাথে একটা যাতে না আটকে যায় সেজন্য হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিব। কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠেছে। আবারও হাতল ধরে দুলিয়ে দিব, এতে করে মিষ্টিগুলো আপনা আপনি ঘুরে যাবে। মিষ্টিগুলোর বাইরের দিকটা যখন কিছুটা শক্ত হবে, তখন আমি একটা কাঠের চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিব। আরও কিছুক্ষণ পর দেখা যাবে মিষ্টিগুলোর গায়ে খুব সুন্দর কফি কালার চলে এসেছে। এটাই হচ্ছে পারফেক্ট কালার। বেশি কালো করে ভাজলে পোড়া গন্ধ চলে আসে, তাই এরকম কফি কালার আসলেই মিষ্টিগুলো ঝটপট তুলে ফেলতে হবে। এখন অন্য পাশেও সেম কালার চলে আসলে আমি এগুলোকে দ্রুত তেল থেকে তুলে একটা ছাঁকনিতে রেখে দিব। এখানে আপনাদেরকে 2টা টিপস দিই। মিষ্টিগুলো যখন তেলে ভাজবেন, চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লোতে রাখবেন, আর মিষ্টিগুলো ভাজার পর অবশ্যই 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নেবেন। এই 2টা স্টেপ ফলো করলেই দেখবেন ইনশাল্লাহ আপনার মিষ্টির ভেতরে কখনোই শক্ত হবে না এবং শিরা না ঢোকার প্রবলেমও হবে না। মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে আমি শিরা বানিয়ে নিচ্ছি। একটা ছড়ানো বড় কড়াইয়ে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি। এখন দিয়ে দিব 7 কাপ পানি। চেষ্টা করবেন চিনি পানির রেশিওটাও একদম সঠিক রাখতে। উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। ফ্লেভারের জন্য কয়েকটি এলাচ দিয়ে এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। শিরাতে বলক চলে এসেছে, এইদিকে মিষ্টিগুলো উষ্ণ গরম অবস্থায় আছে। এখন সবগুলো মিষ্টি একসাথে শিরাতে দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ হাইতে রেখে রান্না করব ঠিক 10 মিনিট। এই 10 মিনিটে ঢাকনা খোলা যাবে না। আমার আগের ঢাকনাটা কিছুটা ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য খুবই সাবধানে আমি দ্রুত আরেকটা বড় ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর হাতল ধরে এভাবে দুলিয়ে দিব, এতে করে ভিতরে মিষ্টিগুলো ঘুরে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন মিষ্টিগুলোকে নেড়ে দিব। এখন এগুলোকে এভাবে ঢাকা ছাড়াই রান্না করব আরও 7 থেকে 8 মিনিট। প্রথম 10 মিনিট ছিল হাই হিটে, এখন থাকবে মিডিয়াম লো হিটে। প্রায় 7-8 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি মিষ্টিগুলোকে সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। অনেকেই প্রশ্ন করেন মিষ্টি বানিয়ে বাইরে কত ঘন্টা রাখা যাবে। মিষ্টি বানিয়ে 10-12 ঘন্টা এভাবে রেখে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর যদি গরমকাল হয় তখন 7-8 ঘন্টার বেশি বাইরে না রাখাই ভালো। এখন এগুলোকে ইনস্ট্যান্ট মাওয়ায় গড়িয়ে নিব। ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
মিষ্টিগুলোর ভেতরটা দেখে বুঝতে বাকি নেই যে এগুলা কতটা সফট এবং জুসি হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আমার দেওয়া সমস্ত টিপস ফলো করে মিষ্টিটা বানাবেন, দরকার হলে ভিডিওটা আরও একবার দেখবেন। ইনশাল্লাহ প্রথমবারেই আপনি পারফেক্ট এবং বেস্ট কালোজাম বানিয়ে ফেলতে পারবেন। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমার আরও ভালো ভালো রেসিপি দিতে ইচ্ছে করে। এরকম আরও মজার মজার মিষ্টির রেসিপি পেতে চ্যানেলটা ভিজিট করতে পারেন, আর সামনে নতুন নতুন মিষ্টির রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।